গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধনু রাশি এবং ধনু লগ্নের সাপেক্ষে বিগত কয়েক দিন জুড়ে, কয়েক মাস জুড়ে তথা আজ অব্দি ধনু লগ্নের সাপেক্ষে বিশেষত রাহু তথা কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে এই ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা প্রতিনিয়ত বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে চলছেন। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতার প্রাপ্তি আপনারা কোনো মতেই কোনো ক্ষেত্র থেকে কিন্তু উন্নতি সাধন করে চলতে পারছেন না। পাশাপাশি আপনাদের সাংসারিক ব্যাপারে বা সাংসারিক বিষয়ে আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগ দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। আপনারা আর্থিকভাবে দিন দিন অনেকটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছেন তথা ঋণের জালেও কিন্তু দিন দিন আবদ্ধ হয়ে যাচ্ছেন। এবং আপনারা যদি বিশেষভাবে কোনো জায়গায় আঘাত পেয়ে থাকেন সেটি হলো কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায়। অর্থাৎ বন্ধুগণ, আপনারা বিশেষ করে সম্পর্কের মধ্যিখানে লাঞ্ছনা, প্রতারণা তথা বেঈমানের শিকার প্রতিনিয়ত হয়ে চলেছেন, বিশেষত ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা। সেক্ষেত্রে এই আগত ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে, অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে শুরু করে আগত 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখ অবধি কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে থাকছে শনি দেবের বা শনি গ্রহের পুনরায় শুভভাবে অবস্থান থাকছে, বা আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু একাদশভাবে অবস্থান করবে এই সময়কালে। এবং থাকছে প্রেম বিরাগী গ্রহ তথা দাম্পত্য তথা সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি, যার কারণে আপনারা অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু উন্নতি সাধন করতে চলেছেন। আপনাদের পারিবারিক, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, প্রত্যেকটা দিক থেকে কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না। আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তথা আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু পুরোপুরি আপনাদের জীবনকে কিন্তু বদলে দিতে চলেছে। এবং আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসের তথা জানুয়ারি মাসের বিভিন্ন প্রকার গ্রহগতির গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু তথা পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, অনেকাংশেই আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। পুরোপুরি যে মিলে যাবে বা হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে অবশ্যই নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখে উঠতে পারেন তথা এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তথ্য বা প্রত্যেকটি দিক অনুসরণ করে যদি আপনারা এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই আপনাদের জীবনের কৃতজ্ঞতাগুলিকে দূরীভূত করতে পারবেন তথা আপনারা কিন্তু প্রত্যেকটি দিক থেকে বিশেষভাবে উন্নতি সাধন করে এগিয়ে যেতে সক্ষম হবেন। এবং এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন বা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের 9তম রাশি হচ্ছে ধনু রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। মূলত ধনু রাশির উপাদান হলো অগ্নি। এরা বিশেষ পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকেন। এরা প্রত্যেকটি কাজ ধৈর্যশীলভাবে, স্থিতিশীল সাপেক্ষে নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে ওঠেন প্রতিনিয়ত এই ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা। এরা জীবনে কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী গুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকে এবং এরা জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকেও কিন্তু প্রতিনিয়ত মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান গুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকে এই ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা। এরা ধর্ম, কর্ম, সমারোহের প্রতি বিশেষ আগ্রহ বা ঝোঁক থেকে থাকে এদের।
তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রূপ স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে মিলে যেতে পারে এবং আপনারা এই তথ্যগুলি জেনে এবং পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যেতে ভুল করবেন না। শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনে দৃষ্টান্ত সর্বত্র ক্ষেত্রে ব্যাপকভাবে উন্নতি সাধন ঘটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন, তথা জীবনের প্রত্যেকটি বিপদকে অতিক্রম করে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তথা ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বিষয় বা মূল আলোচনার সভায় পৌঁছানো যাক। আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে বিশেষত বিরাজমান থাকছে বা আপনাদের রাশি সাপেক্ষে এই সময় অবস্থান করবে, কিন্তু বিশেষত শনি গ্রহ বা শনিদেব কিন্তু একাদশভাবে আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে, যার কারণে আপনাদের ক্যারিয়ারের ব্যাপারে আপনারা ভালো ফলাফল প্রাপ্তি করতে চলেছেন এই সময়, তথা শনি আপনাদের কর্মজীবনের বিষয়ে আপনাকে ভালো এবং শুভ ফলাফল প্রদান করবেন। বিদেশেও যারা যাওয়ার জন্য দীর্ঘ প্ল্যান অথবা পরিকল্পনা করছিলেন, আপনারা সেক্ষেত্রেও যেতে পারবেন। আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত হন, তাহলে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন এই সময়কালটিকে ভিত্তি করে। তথা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের বিরাজমান থাকছে আপনাদের রাশি সাপেক্ষে, সেহেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্তভাবে কাটতে চলেছে। আপনারা পড়াশোনায় ভালো কিছু ফলাফল অর্জন করতে চলেছেন, তথা আপনাদের প্রতিযোগিতা বা আপনাদের কম্পিটিটরকে আপনারা কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে। তথা লক্ষ্য করা যাচ্ছে এই যে গোটা সময়কালটিকে ভিত্তি করে, যেহেতু প্রেম বিরাগী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল যেহেতু বিরাজমান থাকছে, যার কারণে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনারা এই সময়কালে কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন। যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন কাজের জন্য। তথা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যেহেতু থাকছে শনি গ্রহের একাদশভাবে অবস্থান, তথা থাকছে বিশেষ করে বুধের প্রভাব, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে ঋণে মুক্তির বিশেষ এক যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা এই সময়কালটিকে ভিত্তি করে বা উপেক্ষা করে যে কোনো ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে কিন্তু উদ্ধার লাভ হয়ে উঠতে পারবেন। তথা আপনারা কিন্তু বিশেষত আপনারা আটকে থাকা যে কোনো টাকা আপনারা কিন্তু আবার পুনরায় প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু এই সময় আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু শনিদেব গ্রহের একাদশভাবে অবস্থান থাকছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে, তথা আপনারা অপ্রত্যাশিতভাবে লাভ প্রাপ্তি করতে চলেছেন। এবং এছাড়াও রয়েছে আপনাদের ক্ষেত্রে আপনারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, শারীরিক সুস্থতা কোনো মতেই লাভ করতে পারছেন না, সেক্ষেত্রে অনেক ওষুধপত্র, অনেক ডাক্তার, অনেক কিছু জায়গায় ঘুরে ফিরেছেন, অনেকটাই আর্থিক ব্যয় হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি গ্রহের বা শনি দেবের যেহেতু একাদশভাবে অবস্থান থাকছে, যার কারণে তথা আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু মঙ্গলের শুভভাবে অবস্থান থাকছে, যার কারণে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের শারীরিক সুস্থতা লাভ করতে কিছুটা হলেও সক্ষম হবেন। সেক্ষেত্রে অবশ্যই নিজেদের কর্মটাও ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে নিজেদের শরীরের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন। খাওয়া দাওয়া সময় মতো খান, ওষুধপত্র সময় মতো খান, নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার চেষ্টা করুন এবং বিশেষত বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু আবার পুনরায় শারীরিক সুস্থতা সমৃদ্ধি ফিরে পাবেন। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে কিন্তু অনেকটাই লাভ থাকছে। অবশ্যই লাভের পাশাপাশি লসের দিকটাও থাকবে। সেক্ষেত্রে অবশ্যই মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করার কথা ভাববেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও ভ্রমণের ক্ষেত্রে যেনারা বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন, আপনারা কিন্তু এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণের কাজটিকে সেটিকে সম্পন্ন করে তুলতে পারবেন।
সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। আপনারা চাইলে এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে সম্পূর্ণ বা পরিপূর্ণ করে তুলতে সক্ষম হবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা পেশাদারী মানুষজন রয়েছেন, পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন তথা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন এবং জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যারা রয়েছেন, সেই সকল সমূহ জায়গাগুলিতে আপনারা প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলার চেষ্টা করুন বা প্রয়াস করুন প্রতিটা নিয়ত। সেক্ষেত্রে দেখবেন আপনারা অতি অবশ্যই সেই সকল সমূহ জায়গাগুলি থেকে বিশেষত দেবগুরু বৃহস্পতির কারণে, আশীর্বাদের কারণে তথা শনি দেবের বা শনি গ্রহের একাদশভাবে অবস্থানের কারণে কিন্তু আপনারা অবশ্যই সেই সকল দিক থেকে ভালো আর্থিক সহায়তা এই সময় প্রাপ্তি করে চলতে পারবেন। এছাড়াও বিশেষ কিছু কারণবশত আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বাইরের উদ্দেশ্যে বা কিছু কিছু ক্ষেত্রে বাইরে যেতে হতে পারে, সেটা আপনাদের কোম্পানির ভিত্তিতে হতে পারে কিংবা পারিবারিক কোনো কারণের ভিত্তিতে হতে পারে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সর্বতর অলৌকিক আশিস প্রাপ্তি করতে চলেছেন তথা কোনো বিশেষ মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু আপনাদের বিশেষত বিশেষ করে বয়স্ক ব্যক্তিবর্গদের বিশেষ শারীরিক কিছু অনটন হলেও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ডাক্তারি সুপরামর্শ নিয়ে রাখবেন, ওষুধপত্র আগে থেকে নিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদের সম্মুখীন আপনারা না হন। এছাড়াও আপনাদের সন্তানদের দিকেও বিশেষ লক্ষ্য নজর করে চলবেন, সেক্ষেত্রে দেখবেন অবশ্যই মঙ্গল হবে। এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা রাস্তাঘাটে চলার সময় বিশেষভাবে সাবধানে পা ফেলে পদার্পণ করবেন, নচেত কিন্তু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। অবশ্যই সাবধানে থাকুন, দেখে শুনে পরিবেশ প্রতিকূল লক্ষ্য নজরে রেখে ঠান্ডা মাথায় রাস্তাঘাটে চলাফেরা করুন। কোনো রকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না, নচেত কিন্তু বাধাপ্রাপ্তি ঘটতে পারে। অবশ্যই এই সকল সমূহ দিকগুলি একটু অনুবেক্ষণ করে চলুন, রক্ষণাবেক্ষণ করে চলুন, অবশ্যই লাভপ্রাপ্তি ঘটবেই ঘটবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্ত্রীর কথা শুনে কোনো বড়সড় বিপদ বা লসের হাত থেকে আপনারা উদ্ধার লাভ হতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ছোট বড় তথা আপনাদের স্ত্রীর কথা সদা সর্বদা এই সময় একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন তথা সকলের উপদেশ নিয়ে চলবেন, তাতেই কিন্তু আপনাদের এই সময় মঙ্গল হবে। এছাড়াও ব্যবসা বাণিজ্যের দিকে কোনো রকম কোনো রূপভাবে আপনারা পরনির্ভরশীল হয়ে পড়বেন না, নচেত কিন্তু আর্থিক লসের সম্ভাবনা থাকবে। অবশ্যই নিজের কাজ, নিজের দায় দায়িত্ব সময় মতো নিজেরাই পালন করে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো মিথ্যে লোকের গুজবে কান দেবেন না, নিজের উপর ভরসা রেখে দৃষ্টান্ত সর্বতর কাজ করে তুলুন এবং প্রত্যেকটি শুভ কাজে সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজগুলি শুরু করুন। দেখবেন আপনারা অতি অবশ্যই প্রত্যেকটি কাজ কিন্তু শিরোধার্য করে তুলতে সক্ষম হবেন। এছাড়া কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই তিনটি সমূহ জিনিসগুলি থেকে নিজেকে দূরীভূত রাখা, তাতে কিন্তু আপনারা দেখবেন আপনাদের অলৌকিক বিশেষ সুযোগগুলি প্রাপ্তি করতে পারবেন তথা তিক্ততাগুলিকেও কিন্তু জীবন থেকে বিদায় লাভ জানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই গোটা ডিসেম্বর তথা জানুয়ারি মাসের 25 তারিখ এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে তথা উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহগতির গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 17 থেকে 25-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব তথা উত্তর, শুভ রং হচ্ছে লাল, হলুদ এবং কমলা, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তথা আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা কিছু ভাবে অবশ্যই লাভবান হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বত্র তিক্ততাগুলি দূরীভূত করে তুলতে পারবেন এবং বিশেষ আশিস লাভ করে উঠতে সক্ষম হবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। তথাই আগত ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।